পাখি, বলেছিলাম মাইরা যাইও কিন্তু সাইরা যাইও না, কিন্তু তুমি মাইরাও গেলা সাইরাও গেলা। সবার বেলায় পূর্ণতা, আমার বেলায় শূন্যতা। তোমাকে ভালোবেসে আমি এমন পর্যায়ে এসে পড়েছি যেখানে তুমি ছাড়া অন্য কারোর দিকে তাকানোটাও অপরাধ মনে হয়। তোমাকে এত বেশি ভালোবাসার জন্য সরি। কলিজা, গোটা জনম পার হয়ে যাব, তবু আমার মতন আরেকজন মানুষ পাইবা না, মিলায় রেখো। আজকে অনেক চিন্তা করে দেখলাম আমি মানুষটা সবার কাছে বিরক্তকর। আফসোস। পিছনে ফিরে দেখি আমার ক্ষতি করে একটা মানুষও সুখে নেই। এটা আমার অভিশাপ না, নিয়তির বিচার। তোমাকে এমন ভাবে ভালোবেসে ফেলেছি যে তুমি আমার রাতের শেষ চিন্তা আর সকালের প্রথম ভাবনা। একটা আফসোস কি জানো, এত ভালোবাসার পরেও আমি তোমার প্রিয় হইতে পারলাম না। আজকে অনেক চিন্তা করে দেখলাম আমি মানুষটা সবার কাছে বিরক্তকর। আমরা নারীরা বদলে যাই পুরুষ মানুষের অবহেলা আর অসম্মানে, আর দোষ হয় আমাদের চরিত্রে। আমার কাছে তার অভিযোগ ছিল যে আমি তাকে কখনো বুঝি নাই, কিন্তু সে এটা দেখে নাই যে তার ভালোবাসা পাওয়ার জন্য আমি কতটুকু নিচে নেমে গিয়েছিলাম। বিনা কারণে যে আমার মনে দুঃখের গল্প তৈরি করলো, তাকে আমি অভিশাপ দিই না, কিন্তু আমার চোখের জল আর প্রতিটা দীর্ঘ নিঃশ্বাসের কাছে সে কখনোই ক্ষমা পাবে না। দুনিয়ার প্রত্যেকটা সম্পর্কের আসল রূপ দেখিয়ে আল্লাহ বলেন, বল কে আছে তোর আমি ছাড়া। 10 জনের মধ্যে 9 জন তোমার জন্য সাগর পাড়ি দিতে রাজি থাকবে, কিন্তু তুমি ডুবে যাবে সে একজনের মায়ায় যে তোমার জন্য পানিতে পা অব্দি ভিজাতে পারবে না। আমি কারোর প্রিয় হতে পারিনি, না ঘরের না বাইরের। এত অল্প সময়ে তোমার কাছে বিরক্তের কারণ হয়ে গেলাম। কই তুমি না বলছিলা সারা জীবন পাশে রাখবা? যারা ইচ্ছে করে হারায় তারাই একদিন পাওয়ার জন্য ছটফট করে। চেনা মুখে হঠাৎ অচেনা আচরণ দেখলে সহজে কে মেনে নিতে পারে? তোমাকে পাওয়ার জন্য যখন আমি পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলাম, অবাক করা বিষয় কি জানো, যুদ্ধের ময়দানে গিয়ে দেখি আমার বিপক্ষে তো আমার তোমাকে পাওয়ার মাঝখানে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেই তুমি। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে আমি চাইলেই পারতাম জোর করে তোমাকে ছিনিয়ে আনতে, কিন্তু আমি যার জন্য যুদ্ধ করতে এলাম তখন দেখলাম সেই আমার বিপক্ষে। তখন আর আমি কিভাবে যুদ্ধ করব? কার জন্যই বা যুদ্ধ করব? তাই যুদ্ধের ময়দানে তোমাকে জিতিয়ে দিয়ে আমি নিজেই হেরে গেলাম, তোমাকে মুক্ত করে দিলাম, সাথে সাথে নিজেকে ধ্বংস করব। আচ্ছা, এই ভিডিওটা শুধু আপুদের জন্য। কোনো ভাইয়ারা আমার এই ভিডিওটা দেখবেন না, পুরো স্কিপ করবেন। তা আপুদেরকে আমি একটা কথা বলতে চাই, প্রেমিকরে কখনোই বিশ্বাস করবেন না। কখনোই প্রেমিককে বিশ্বাস করে অ্যাটলিস্ট হাজবেন্ড বানানোর চেষ্টা বা চিন্তা মাথা থেকে জাস্ট ঝেড়ে ফেলে দেন, আর করবেন না, ঠিক আছে? কারণ আমি মনে করি ছেলেরা প্রেমিক হিসাবেই বেস্ট, প্রেমিক হিসাবেই এরা বেস্ট। এরা হাজবেন্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না ভাই, ট্রাস্ট মি, কোনো যোগ্যতাই রাখে না। যখন আপনাকে ভালোবাসবে বিয়ে করার আগে আপনাকে বলবে, বাবু সোনা লক্ষ্মী বিশ্বাস করো জান, তোমাকে আমি অনেক হ্যাপি রাখবো, তোমাকে আমি অনেক ভালোবাসবো, তোমাকে আমি যেই ভালোবাসাটা দিব ওই ভালোবাসাটা তোমাকে পৃথিবীর কোনো ছেলে দিতে পারবে না।
তোমার বাবা মা হয়তো তোমাকে ভালো জায়গায় বিয়ে দিবে, কিন্তু তুমি তো আর আমাকে পাবা না জান। এইভাবে বলবে, ঠিক আছে? এই ফ্রড লম্পট গুলা এইভাবে ফুসলায় ফুসলায় মনটারে নরম করবো, করার পরে বিশ্বাস করবন, যখনই তুই 3 কবুল বইলা এই শালার বাড়িতে পা রাখবি না, তখনই ওর তোর আসল রূপটা দেখাই, তখনই তুই ওর আসল রূপটা দেখতে পারবি। প্রত্যেকটা কথায় কথায় ফোঁটা দিব, প্রত্যেকটা কথায় কথায় ছোট করে কথা বলবো, বিশেষ করে গায়ে হাত তুলতেও বাধা থাকবো। কেন জানো? কারণ ওই যে বাবা মাকে তুচ্ছতা ছিল কইরা, বাবা মায়ের মনে কষ্ট দিয়া এই হারামজাদারে বিয়ে করছে, এটার রিভেঞ্জ ওই হারামজাদা তখন দিবে। ইভেন তোর বাবা মা রাজি হয় নাই, সেটারও রিভেঞ্জ দিবে। এটা সবার ক্ষেত্রে না, কিন্তু বাংলাদেশের মধ্যে 100%-এর মধ্যে 90% ছেলেরাই এরকম ফ্রড। যেটা আমার সাথে হইছে আমি জাস্ট ওইটাই বললাম, ঠিক আছে? এখন বাকিটা আল্লাহই জানে কার কপালে কি আছে, বলা যায় না। তো সাবধান, হ্যাঁ, বুঝে শুনা বিয়ে জিনিসটা বুঝে শুনা করতে হবে। আমাদের হয়তো আর কখনো মিল হবে না, তবে মনে রেখো আমি পাগল ছিলাম শুধু তোমার জন্য। যেমন একটু খাবারের জন্য কুকুর ঘুরে মানুষের পিছনে।